প্রিয় বন্ধুরা, ভালোবাসি অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর গণিত অধ্যায় 12 এর কোষে দেখি 12 এর পার্ট 2 করব। তোমাদের বইতে দেখো 192 পৃষ্ঠাতে রয়েছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। কোষে দেখি 12 এর 4 দাগ পর্যন্ত আমরা এর আগের পার্টে কমপ্লিট করেছি। আজ 5 থেকে শুরু করছি। তো যারা আমার ক্লাসে আজ নতুন জয়েন করেছো তারা আগের ক্লাসগুলি ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিংক থেকে দেখে নিও। আর পরবর্তী ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। শুরু করছি আজকের ক্লাস। 5 দাগে রয়েছে এবিসি সমবাহু ত্রিভুজের বাইরে এবং এবিসি কৌণিক অঞ্চলের মধ্যে ও যে কোনো একটি বিন্দু, ও বিন্দু থেকে এবি, বিসি এবং সিএ বাহুর উপর লম্ব যথাক্রমে ওপি, ও কিউ ও আর। প্রমাণ করি যে ত্রিভুজটির উচ্চতা সমান ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর। তো প্রশ্নটি পড়ে আমরা প্রথমে সেই মতো একটি চিত্র অঙ্কন করে নেব। তাহলে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করছি। এ বি সি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। এবার বলেছে এবিসি কৌণিক অঞ্চলের মধ্যে ও যে কোনো একটি বিন্দু এবং এবিসি সমবাহু ত্রিভুজের বাইরে, অর্থাৎ এই যে কৌণিক অঞ্চল, এই বাহুটি আর এই বাহুটির মধ্যে, এই অঞ্চলের মধ্যে আবার ত্রিভুজের বাইরে, তার মানে এই রকম জায়গায় আমরা একটি বিন্দু ও ধরে নিলাম। বলেছে ও বিন্দু থেকে এবি, বিসি এবং সিএ বাহুর উপর লম্ব যথাক্রমে ওপি, ও কিউ ও আর। তাহলে এবির উপর একটা লম্ব আঁকবো, বিসির উপর একটা লম্ব আঁকবো, এসির উপর লম্ব আঁকবো। তো এবি বাহুর উপর লম্ব আঁকতে গেলে ও বিন্দু থেকে এবিটাকে একটু বর্ধিত করে নিতে হবে। আমরা বর্ধিত করে নিলাম, নিয়ে এবার এর উপর লম্ব অঙ্কন করছি। এবার বিসি বাহুর উপর লম্ব আঁকছি। বিসি বাহুকেও আমরা দেখছি বর্ধিত করে নেওয়া লাগছে। সেক্ষেত্রে এখানে বিসি বাহুর উপর লম্ব আঁকলাম, এই রকম হলো। এবার এসি বাহুর উপর লম্ব আঁকবো আমরা, তাহলে এসি বাহুর উপর লম্ব এঁকে নিলাম। এবার নাম দিলাম এবি বাহুর উপর যে লম্ব আঁকা হয়েছে তার নাম হচ্ছে ও পি, অর্থাৎ এই বিন্দুটা হলো পি। আর এইখানে যে লম্বটা এঁকেছি এই বিন্দুটার নাম দিলাম কিউ, অর্থাৎ ও কিউ হচ্ছে বিসি বাহুর উপর লম্ব আর এসি বাহুর উপর লম্ব হচ্ছে ও আর। এবার বলেছে প্রমাণ করি যে ত্রিভুজটির উচ্চতা ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর। তাহলে ত্রিভুজটির উচ্চতা আমরা এঁকে নেব, অর্থাৎ এবিসি ত্রিভুজের এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব টেনে নিচ্ছি। মনে করি এইটি হচ্ছে এম, এ এম হলো ত্রিভুজটির উচ্চতা। এবার আমাদের প্রামাণ্য বিষয় এ এম সমান ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর। তাহলে ছবিটি আমরা এঁকে নিয়েছি। এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা প্রদত্ত লিখব। প্রদত্ত আমাদের এখানে প্রশ্নে যে পর্যন্ত দেওয়া আছে এইখান থেকে এই পর্যন্ত পুরোটাই আমরা প্রদত্ততে লিখে নেব। তাহলে প্রদত্ত অংশ আমরা লিখে নিয়েছি। এবার কি প্রমাণ করতে হবে? এই যে ত্রিভুজটি উচ্চতা সমান এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ আমরা প্রামাণ্য লিখব। প্রামাণ্য এ বি সি ত্রিভুজের এর উচ্চতা সমান হচ্ছে ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর। এটা প্রমাণ করতে হবে। এই প্রমাণটি করার জন্য আমরা একটু অঙ্কন করে নেব। অঙ্কন। তাহলে এখানে দেখো এই শীর্ষবিন্দু এ থেকে আমরা বিসি এর উপর এ এম লম্ব টেনেছি, সেটা আগে লিখে নিচ্ছি। শীর্ষবিন্দু এ থেকে, এ বিন্দু থেকে বিসি এর উপর এ এম লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন করলাম। আর কি আঁকবো? এখানে আমরা এ ও বি ও আর সি ও যুক্ত করে নেব। তাহলে এ ও
BO আর CO যুক্ত করে নেব। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি AO BO এবং CO যুক্ত করে নিলাম। এইবার চলে আসছে আমরা প্রমাণ। এখন ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি ABO ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস BCO ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুটোর ক্ষেত্রফল যোগ করে তার থেকে AOC এর ক্ষেত্রফলটা বিয়োগ করে দেব। অর্থাৎ ত্রিভুজ ABO প্লাস ত্রিভুজ BCO মাইনাস ACO, ত্রিভুজ ACO। এখন ABC ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বা আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি, এখানে BC উচ্চতা AM, BC ইন্টু AM সমান ABO এই ত্রিভুজের ক্ষেত্রফল। ভূমি হচ্ছে AB, উচ্চতা O থেকে এর উপর লম্ব টানা হয়েছে OP, তাহলে হাফ ইন্টু AB ইন্টু OP প্লাস BCO ত্রিভুজের ক্ষেত্রফল, BCO এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি BC ইন্টু উচ্চতা OQ, হাফ ইন্টু BC ইন্টু উচ্চতা OQ মাইনাস AOC এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি এখানে AC ইন্টু উচ্চতা হচ্ছে OR, বা হাফ ইন্টু BC ইন্টু AM সমান, এখানে দেখো AB BC CA এই তিনটেই কিন্তু ABC যেহেতু সমবাহু ত্রিভুজ তাই এই তিনটেই সমান, তাহলে আমরা লিখে দিতে পারি হাফ ইন্টু BC ইন্টু OP প্লাস হাফ ইন্টু BC ইন্টু OQ মাইনাস হাফ ইন্টু BC ইন্টু OR, যেহেতু AB সমান BC সমান CA, যেহেতু ABC সমবাহু ত্রিভুজ তার তিনটে বাহু সমান। এবার দেখো হাফ ইন্টু BC ইন্টু AM, আর এখান থেকে হাফ BC কমন নিলে থাকছে OP প্লাস OQ মাইনাস OR, এই হাফ হাফ কেটে গেল, BC BC কেটে গেল, অর্থাৎ আমরা পেলাম AM সমান OP প্লাস OQ মাইনাস OR। এটাই কিন্তু আমাদের প্রামাণ্য বিষয় ছিল যে ত্রিভুজ ABC এর উচ্চতা সমান OP প্লাস OQ মাইনাস OR। তো AM হচ্ছে ABC ত্রিভুজের উচ্চতা। অতএব আমরা লিখে দিতে পারি ত্রিভুজটির উচ্চতা সমান OP প্লাস OQ মাইনাস OR, প্রমাণিত। এরপরে 6 নম্বর প্রশ্নটি দেখো, ABCD সামান্তরিকের AB বাহুর সমান্তরাল সরলরেখা AD AC এবং BC কে বা তাদের বর্ধিত অংশকে E, F ও G বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে ত্রিভুজ AEG সমান ত্রিভুজ AFD। তাহলে আমরা প্রথমে চিত্র অঙ্কন করে নেব ABCD সামান্তরিকের AB বাহুর সমান্তরাল সরলরেখা, অর্থাৎ প্রথমে আমরা একটি সামান্তরিক অঙ্কন করব ABCD। নাম দিলাম ABCD, একটা সামান্তরিক অঙ্কন করলাম। এর AB বাহুর সমান্তরাল সরলরেখা, AB বাহুর সমান্তরাল সরলরেখা AD AC ও BC কে বা তাদের বর্ধিত অংশকে যথাক্রমে E, F ও G বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে আমরা একটা সরলরেখা অঙ্কন করে নিলাম। এটি AD কে E বিন্দুতে AC কে অর্থাৎ AC কে AC যুক্ত করে দিলাম
এসি কে এফ বিন্দুতে এবং বিসি কে জি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে ত্রিভুজ AEG অর্থাৎ এজি যুক্ত করে দেব, ত্রিভুজ AEG সমান ত্রিভুজ AFD প্রমাণ করতে হবে ত্রিভুজ AEG সমান AFD। ছবিটি আঁকা হলো। এখন আমরা প্রদত্ত লিখে নেব। প্রদত্ত যে পর্যন্ত দেওয়া আছে ঠিক এখান থেকে এই পর্যন্ত আমরা লিখে নেব। তাহলে প্রদত্ততে লিখছি, প্রদত্ত অংশ আমরা এই প্রশ্ন দেখে দেখে এখান থেকে ঠিক এই পর্যন্ত লিখে নিলাম। এবার যেটা আমাদের প্রমাণ করতে হবে সেটা হচ্ছে প্রামাণ্য। প্রমাণ করি যে ত্রিভুজ AEG সমান ত্রিভুজ AFD, অর্থাৎ প্রামাণ্যতে লিখছি ত্রিভুজ AEG সমান ত্রিভুজ AFD। এটা প্রমাণ করতে হবে। এই প্রমাণটি করার জন্য আমরা এফ বিন্দু দিয়ে এই বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করে নেব। এফ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যা এবি এবং ডিসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করলো। তাহলে অঙ্কন এফ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরল রেখা অঙ্কন করলাম যা এবি এবং সিডি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করলো। এইবার চলে আসছি আমরা প্রমাণ। দেখো, প্রমাণ করার জন্য আমরা আরেকবার ছবিটি এঁকে নিয়েছি। তাহলে প্রশ্নে আমাদের দেওয়া ছিল এবি সমান্তরাল ইজি সমান্তরাল ডিসি। তাহলে সেই অনুসারে আমরা লিখছি এবি সমান্তরাল ইজি সমান্তরাল ডিসি, এবং আমরা অঙ্কন করেছি বিসি এর সমান্তরাল কিউপি, আর এডি তো বিসি এর সমান্তরাল সরলরেখা। তাহলে আমরা লিখতে পারি বিসি সমান্তরাল কিউপি সমান্তরাল এডি। তো এই বাহুগুলো সমান্তরাল হওয়ার জন্য এপিএফই, পিবিজিএফ, এফজিসিকিউ, ইএফকিউডি এরা প্রত্যেকে কিন্তু সমান্তরিক, কারণ প্রত্যেকেরই বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাই আমরা লিখে নিতে পারি সুতরাং এপিএফই কমা পিবিজিএফ, তারপর হচ্ছে এফজিসিকিউ এবং ইএফকিউডি প্রত্যেকেই সামান্তরিক। তাহলে এখানে দেখো এপিএফই এই সমান্তরিকের কর্ণ হচ্ছে এএফ, আবার ইএফকিউডি এর কর্ণ হচ্ছে ডিএফ। তাহলে আমরা লিখতে পারি সামান্তরিক এপিএফই এর কর্ণ এএফ এবং সামান্তরিক ইএফকিউডি এর কর্ণ ডিএফ। তো আমরা জানি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ এপিএফ সমান ত্রিভুজ এইএফ। তাহলে লিখছি ত্রিভুজ এপিএফ সমান ত্রিভুজ এইএফ এবং এই সমান্তরিকের
ই এফ কিউ ডি এর যেহেতু এটা কর্ণ, অতএব এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান। তাহলে আমরা লিখতে পাচ্ছি ত্রিভুজ ডি ই এফ সমান ত্রিভুজ এফ কিউ ডি। আবার এ বি সি ডি এই গোটা সমান্তরিকের কর্ণ হচ্ছে এসি। তাহলে লিখছি আবার সমান্তরিক এ বি সি ডি এর কর্ণ হলো এসি। সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এ ডি সি। তাহলে ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এ ডি সি। এবার দেখো ত্রিভুজ এ বি সি এর মধ্যে রয়েছে ত্রিভুজ এ পি এফ সমান্তরিক পি বি জি এফ এবং ত্রিভুজ এফ জি সি। তাহলে আমরা লিখতে পাচ্ছি এই এবিসির পরিবর্তে লিখছি ত্রিভুজ এ পি এফ প্লাস সমান্তরিক পি বি জি এফ প্লাস ত্রিভুজ এফ জি সি সমান এ ডি সি। এই ত্রিভুজের পরিবর্তে দেখো এ ডি সি এই গোটা ত্রিভুজটার পরিবর্তে আমরা লিখতে পাচ্ছি ত্রিভুজ এ ই এফ প্লাস হচ্ছে ই এফ কিউ ডি এই সমান্তরিক প্লাস কিউ এফ সি এই ত্রিভুজ। তাহলে আমরা লিখছি ত্রিভুজ এ ই এফ প্লাস সমান্তরিক ই ই এফ কিউ ডি প্লাস ত্রিভুজ এফ সি কিউ। বা এখানে ত্রিভুজ এ পি এফ প্লাস সমান্তরিক পি বি জি এফ প্লাস ত্রিভুজ এফ জি সি সমান এই যে ত্রিভুজ এ ই এফ এই ত্রিভুজ আর এ পি এফ এই ত্রিভুজ সমান। আগে আমরা দেখেছি যেহেতু সমান্তরিকের কর্ণ এ এফ সমান দুটো ত্রিভুজে ভাগ করে, তাহলে আমরা এ ই এফ এর পরিবর্তে লিখছি এ পি এফ ত্রিভুজ এ পি এফ প্লাস সমান্তরিক ই এফ কিউ ডি সমান্তরিক ই এফ কিউ ডি প্লাস এখানে দেখো ত্রিভুজ এফ সি কিউ এই ত্রিভুজটাও কিন্তু এই ত্রিভুজের সঙ্গে সমান, কারণ এফ জি সি কিউ সমান্তরিকের এফ সি হচ্ছে কর্ণ। তাহলে আমরা এই ত্রিভুজের পরিবর্তে এখানে এই ত্রিভুজটা লিখতে পারি ত্রিভুজ এফ জি সি। ব্র্যাকেটে লিখে দিলাম যেহেতু সমান্তরিক এফ জি সি কিউ এর কর্ণ এফ সি। সুতরাং ত্রিভুজ এফ সি কিউ সমান ত্রিভুজ এফ জি সি। তাহলে এই পাশ থেকে দেখো ত্রিভুজ এপিএফ কেটে গেল, উভয় পাশে এফজিসি কেটে গেল, রইল সমান্তরিক পি বি জি এফ সমান সমান্তরিক ই এফ কিউ ডি। পি বি জি এফ এর ক্ষেত্রফল আর ই এফ কিউ ডি এর ক্ষেত্রফল সমান। এখন আমরা এই দুটো সমান্তরিকের উভয় পাশে সমান্তরিক এ পি এফ ই যোগ করে দিচ্ছি। তাহলে বা সমান্তরিক পি বি এফ জি এফ প্লাস সমান্তরিক এ পি এফ ই সমান সমান্তরিক ই এফ কিউ ডি প্লাস সমান্তরিক এ পি এফ ই। উভয় পাশে সমান্তরিক এ পি এফ ই যোগ করে দিয়েছি। এবার দেখো এখানে পি বি জি এফ আর এ পি এফ ই এই দুটো মিলে এ বি জি ই তৈরি হয়েছে। এ বি জি ই সমান্তরিক পাওয়া যাচ্ছে। তাহলে আমরা লিখছি
বা সামান্তরিক এ বি জি ই, এই দুটো সামান্তরিক মিলে কিন্তু এ বি জি ই তৈরি হলো। এ বি জি ই সমান এখানে ই এফ কিউ ডি আর সামান্তরিক এ পি এফ ই, এই যে এ পি এফ ই আর ই এফ কিউ ডি, এই দুটো সামান্তরিক মিলে তৈরি হয়েছে এ পি কিউ ডি। তাহলে সামান্তরিক এ পি কিউ ডি। এবার দেখো এ বি জি ই, এই সামান্তরিকের একটা কর্ণ হচ্ছে এ জি, অর্থাৎ সামান্তরিককে যে দুটো ত্রিভুজে ভাগ করেছে সেই দুটো ত্রিভুজ সমান। তাহলে আমরা লিখতে পারি, বা এখানে উভয় পাশে যদি হাফ দ্বারা গুণ করে দিই তাহলে হাফ অফ সামান্তরিক এ বি জি ই সমান হাফ অফ সামান্তরিক এ পি কিউ ডি। তো এই সামান্তরিকের অর্ধেক হলো, আমরা লিখতে পাচ্ছি ত্রিভুজ এ ই জি, ত্রিভুজ এ ই জি, এ ই জি। আর এ পি কিউ ডি এই সামান্তরিক এবং এ এফ ডি এই ত্রিভুজ দুটোরই ভূমি এ ডি এবং উভয়ই একই সমান্তরাল যুগল এডি ও পি কিউ এর মধ্যে অবস্থিত। তাই এই ত্রিভুজের ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে এ পি কিউ ডি এর অর্ধেক আমরা লিখতে পারি ত্রিভুজ এ এফ ডি। যেহেতু ব্র্যাকেটে আমরা লিখে দিচ্ছি, যেহেতু ত্রিভুজ এ এফ ডি ও সামান্তরিক এ পি কিউ ডি একই ভূমি এডি ও একই সমান্তরাল যুগল এডি ও কিউপি এর মধ্যে অবস্থিত। এডি ও কিউপি এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা জানি একটা ত্রিভুজ এবং একটা সমান্তরিক যদি একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। তাই এখানে আমরা লিখতে পারলাম ত্রিভুজ এ ই জি সমান ত্রিভুজ এ এফ ডি। এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল, অর্থাৎ উপপাদ্যটি প্রমাণিত হলো। এরপর 7 নম্বর প্রশ্ন দেখো, এ বি সি ডি সামান্তরিকের ডিসি বাহুর উপর ই যে কোনো একটি বিন্দু বর্ধিত এ ই বর্ধিত বিসি কে এফ বিন্দুতে ছেদ করে, ডি এফ যুক্ত করা হলো। প্রমাণ করি যে ত্রিভুজ এডিএফ সমান ত্রিভুজ এবিই এবং 2 নম্বর প্রমাণ ত্রিভুজ ডিইএফ সমান ত্রিভুজ বিইসি। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা প্রথমে চিত্রটি অঙ্কন করে নেব। এবিসিডি একটা সামান্তরিক। নাম দিলাম এ বি সি ডি। এই সামান্তরিকের ডিসি বাহুর উপর ই যে কোনো একটি বিন্দু, তো ডিসি বাহুর উপর ই যে কোনো একটি বিন্দু নিলাম। বর্ধিত এ ই বর্ধিত বিসি কে এফ বিন্দুতে ছেদ করে, বর্ধিত এ ই, তাহলে বর্ধিত এ ই মানে এ ই কে আমরা বাড়িয়ে দেব। এ ই কে বর্ধিত করে দিলাম, এটা মনে করি ই বিন্দু। এবার এটা বর্ধিত বিসি কে ছেদ করেছে, তাহলে বর্ধিত বিসি কে ছেদ করলো এফ বিন্দুতে, এটা হচ্ছে এফ। ডিএফ যুক্ত করা হলো, তাহলে ডিএফ যুক্ত করা হলো। প্রমাণ করি যে ত্রিভুজ এডিএফ সমান এ বিই, তাহলে বিই যুক্ত করে দিলাম। এবং ত্রিভুজ ডিইএফ সমান বিইসি, তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সমান প্রমাণ করতে হবে। আর এডিএফ এই বড় ত্রিভুজটি সমান ত্রিভুজ এ বিই, এটা আমাদের প্রমাণ করতে হবে।
তো ছবি আমরা এঁকে নিয়েছি, এবার প্রদত্ত লিখে নেব। প্রমাণ করার জন্য প্রথম ধাপ হচ্ছে প্রদত্ত, যা আমাদের দেওয়া আছে সেই অংশটাই লিখব, অর্থাৎ পুরো প্রশ্নের এখান থেকে এই পর্যন্ত লিখে নেব। এবার তাহলে আমরা লিখে নিলাম ABCD সামান্তরিকের DC বাহুর উপর E যে কোনো একটি বিন্দু এবং বর্ধিত AE বর্ধিত BC কে F বিন্দুতে ছেদ করলো, DF যুক্ত করা হলো। প্রমাণ করি যে এটা হচ্ছে প্রমাণের দ্বিতীয় ধাপ, অর্থাৎ প্রামাণ্য বিষয়। তাহলে এখানে আমরা লিখছি প্রামাণ্য। 1 নম্বর প্রমাণে আমাদের দেওয়া আছে ADF ত্রিভুজ ADF ত্রিভুজ ADF সমান ত্রিভুজ ABE এবং 2 নম্বর প্রমাণে আমাদের প্রমাণ করতে হবে DEF ত্রিভুজ DEF সমান ত্রিভুজ BEC এইটা আমাদের প্রমাণ করতে হবে। এই প্রমাণটি করার জন্য আমাদের অঙ্কনের প্রয়োজন নেই, তাহলে সরাসরি আমরা চলে আসছি প্রমাণে। প্রমাণ প্রথমে দেখো ত্রিভুজ ADF এবং সামান্তরিক ABCD এরা একই ভূমি AD এর উপর একই সমান্তরাল যুগল AD ও BF এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ADF ও সামান্তরিক ABCD এরা একই ভূমি AD এবং একই সমান্তরাল সরলরেখা যুগল AD ও BF এর মধ্যে অবস্থিত। তো আমরা জানি যে একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ ADF সমান হাফ অফ সামান্তরিক ABCD। ঠিক একইভাবে আবার এখানে দেখো ত্রিভুজ ABE এই ত্রিভুজটি এবং সামান্তরিক ABCD একই ভূমি AB এবং একই সমান্তরাল যুগল AB ও DC এর মধ্যে অবস্থিত। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এই সমান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমরা লিখছি আবার ত্রিভুজ ABE ও সমান্তরিক ABCD এরা একই ভূমি AB ও একই সমান্তরাল সরল রেখা যুগল AB ও CD এর মধ্যে অবস্থিত। সুতরাং একইভাবে আমরা লিখতে পারি ত্রিভুজ ABE সমান হাফ অফ সামান্তরিক ABCD। তাহলে ADF এই ত্রিভুজটিও ABCD সমান্তরিকের অর্ধেক, আবার ABE এই ত্রিভুজটিও এই সমান্তরিকেরই অর্ধেক। সুতরাং এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান বলতে পারি। অতএব আমরা লিখতে পারি ত্রিভুজ ADF সমান ত্রিভুজ ABE। এটাই আমাদের 1 নম্বর প্রামাণ্য বিষয় ছিল, তাই প্রমাণিত হলো। এখন আমরা 2 নম্বর প্রমাণটি করার জন্য এই লাইনটিকে আবার লিখে নিচ্ছি। এখন ত্রিভুজ ABE সমান হাফ অফ সামান্তরিক ABCD। 2 দিয়ে এদিকে গুণ করে দিলে আমরা লিখতে পাচ্ছি 2 ত্রিভুজ ABE
সমান সামান্তরিক এ বি সি ডি, বা এদিকে লিখছি এ বি ই প্লাস ত্রিভুজ এ বি ই সমান এ বি সি ডি। এটাকে আমরা এই ত্রিভুজ প্লাস এই ত্রিভুজ প্লাস এই ত্রিভুজ লিখতে পারি। তাহলে ত্রিভুজ এ ডি ই প্লাস ত্রিভুজ এ বি ই প্লাস ত্রিভুজ বি ই সি। উভয় পাশ থেকে একটা এ বিই কেটে গেল, বা ত্রিভুজ এ বিই সমান ত্রিভুজ এ ডি ই প্লাস ত্রিভুজ বিই সি। এখন দেখো আমরা 1 নম্বর প্রমাণে দেখিয়েছি ত্রিভুজ এ ডি এফ আর এ বিই দুটোর ক্ষেত্রফল সমান, অর্থাৎ আমরা এ বিই এর পরিবর্তে লিখতে পারি এ ডি এফ। তাহলে এখানে লিখছি বা এ বিই এর পরিবর্তে ত্রিভুজ এ ডি এফ সমান ত্রিভুজ এ ডিই প্লাস ত্রিভুজ বিই সি। এ ডি এফ কে আবার লিখতে পারি এ ডিই প্লাস ডিই এফ। তাহলে বা ত্রিভুজ এ ডিই প্লাস ত্রিভুজ ডিই এফ সমান ত্রিভুজ এ ডিই প্লাস ত্রিভুজ বিই সি। উভয় পাশে দেখো এ ডিই কেটে গেল। তাহলে রইল ত্রিভুজ ডিইএফ সমান ত্রিভুজ বিই সি। এটাই কিন্তু আমাদের 2 নম্বর প্রামাণ্য বিষয় ছিল। তাহলে 2 নম্বরও প্রমাণিত হলো। এরপর 8 নম্বর প্রশ্ন দেখো, সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবিসি এবং এবিডি দুটি ত্রিভুজাকার ক্ষেত্র এবি বাহুর বিপরীত দিকে অবস্থিত। প্রমাণ করি যে এবি সিডি কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো প্রথমে আমরা ছবিটি এঁকে নেব। দুটো ত্রিভুজ এবিসি আর এবিডি যারা এবি বাহুর বিপরীত দিকে অবস্থিত এবং ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিলাম এবিসি। এবার এদিকে আর একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি যারা হচ্ছে এবি বাহুর বিপরীত দিকে অবস্থিত। তাহলে আমরা এখানে আঁকছি এবিডি, দুটোর ক্ষেত্রফলই সমান। এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান বলে দেওয়া আছে। তো প্রমাণ করতে হবে যে এবি সিডি কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সিডি যুক্ত করে দিচ্ছি, যা এবি কে মনে করি ও বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করতে হবে যে ওসি সমান ও ডি, এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে প্রদত্ত লিখে নিচ্ছি। প্রদত্ত প্রশ্ন মতে যেমন আমাদের দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত আমরা প্রদত্ত লিখে নেব। প্রমাণ করতে হবে যে সিডি কে এবি সরলরেখা সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রামাণ্য এখানে যেহেতু সিডি কে, তাই আমরা এখানেই লিখে নিচ্ছি সিডি যুক্ত করলাম, সিডি যুক্ত করলাম, যা এবি কে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবার প্রামাণ্যতে আমরা লিখছি, প্রমাণ করতে হবে এবি সিডি কে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ও সি সমান ও ডি, এটা প্রমাণ করতে হবে। তো এই প্রমাণটি করার জন্য আমরা একটু অঙ্কন করব। অঙ্কন, এখানে সি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব অঙ্কন করলাম আর ডি বিন্দু থেকেও এবি বাহুর উপর লম্ব অঙ্কন করলাম। তাহলে মনে করি এটা হচ্ছে সি কিউ আর এটা মনে করি ডিপি। তাহলে এবার পিসি যুক্ত করলাম আর ডি কিউ যুক্ত করলাম। তাহলে আমরা অঙ্কন করলাম সি ও ডি বিন্দু থেকে
ডি বিন্দু থেকে এবি বাহুর উপর যথাক্রমে সিকিউ এবং ডিপি লম্ব আঁকলাম। এবার সিপি ও ডিকিউ যুক্ত করলাম। এবার চলে আসছি প্রমাণ। দেখো সিকিউ সমান্তরাল ডিপি, যেহেতু সি উভয়ই হচ্ছে এবি সরলরেখার একই সরলরেখার উপর, এই যে সিকিউ আর পিডি উভয় এবি সরলরেখার উপর লম্ব, তো দুটো লম্ব যদি একই সরলরেখার উপরে হয় তাহলে লম্ব দুটো পরস্পর সমান্তরাল হয়। তাই আমরা লিখতে পাচ্ছি যেহেতু সিকিউ এবং ডিপি একই সরল রেখা এ বি এর উপর লম্ব, আর ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল যেহেতু সমান, তাহলে আমরা লিখতে পারি এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এবি ইন্টু উচ্চতা হচ্ছে সিকিউ সমান হাফ ইন্টু এবি ডি এর হচ্ছে ভূমি এবি ইন্টু উচ্চতা ডিপি, এবি ইন্টু উচ্চতা ডিপি। এখানে হাফ কেটে গেল, এবি কেটে গেলে থাকছে সিকিউ সমান ডিপি। তাহলে আমরা দেখলাম সিকিউ সমান ডিপি এবং সিকিউ সমান্তরাল ডিপি, অর্থাৎ চতুর্ভুজ পি ডি কিউ সি এর এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। সুতরাং চতুর্ভুজ পি সি কিউ ডি এর সিকিউ সমান ডিপি এবং সিকিউ সমান্তরাল ডিপি। সুতরাং পি সি কিউ ডি একটি সামান্তরিক যার কর্ণদ্বয় ডি সি এবং পি কিউ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, যার কর্ণদ্বয় সিডি ও পি কিউ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। সুতরাং আমরা লিখতে পারি ও সি সমান ও ডি। এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল, অর্থাৎ প্রমাণিত হলো। আজ তাহলে এ পর্যন্তই রইল। এর পরের ক্লাসে আমরা 9 দাগ থেকে শুরু করব। তো পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোথাও বুঝতে অসুবিধা হলে বা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও।